আজ মণিপুর সফরে সংঘ চালক মোহন ভাগবত 3 দিনের তার সফর রয়েছে। একাধিক কর্মসূচি রয়েছে তার এবং একাধিক জায়গায় সামাজিক সংগঠনের সঙ্গে বৈঠকও রয়েছে বলে সূত্রের খবর। বিস্তারিত যাব, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, উত্তর পূর্বের যে আরএসএস সূত্রের খবর, আজকে কিছুক্ষণের মধ্যেই তোমার হচ্ছে মোহন ভাগবত তিনি প্রথমবারের জন্য তার মণিপুর সফর করছে। মণিপুর লাগাতার যে 2 বছর হিংসা চলেছে, সেই হিংসার সময় আরএসএস এর যে চিফ মোহন ভাগবত তাকে একাধিকবার নেতৃত্ব যাওয়ার অনুরোধ করলেও তিনি কিন্তু এর আগে কখনোই মণিপুর যাননি। কিছুদিন আগে আমরা জানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি মণিপুরে গিয়েছেন। মণিপুরে সেখানে এমএলএদের সঙ্গে তিনি দেখা করেছেন, স্থানীয় যে প্রশাসন রয়েছে সেখানকার স্থানীয় প্রশাসনের সঙ্গে দেখা করেছেন। মণিপুরের উন্নয়নের জন্য বিরাট অর্থ বরাদ্দ করেছেন, প্রায় 8,000 কোটি টাকার আশেপাশে তিনি অর্থ বরাদ্দ করেছেন। এরপরই আজকে মণিপুর সফরে যাচ্ছেন তোমার হচ্ছে মোহন ভাগবত, এবং মোহন ভাগবত রাজভবনে থাকবেন বলে শোনা যাচ্ছে। রাজভবনে যাবেন বলে শোনা যাচ্ছে। এছাড়াও মণিপুরের 7 থেকে 8টি সামাজিক সংগঠনের সঙ্গে আরএসএস চিফ বৈঠক করবেন। তবে যেটা রাজনৈতিক মহলের প্রশ্ন, মণিপুর আগের থেকে অজয় বাল্লাই যেদিন থেকে তোমার হচ্ছে মণিপুরের রাজ্যপাল হয়েছে সেদিন থেকে তারপরে থেকেই মণিপুরের আইন শৃঙ্খলার কিন্তু যথেষ্ট উন্নতি হয়েছে। বিধায়করাও মণিপুরে ভোট করানোর দাবিতে সরব হচ্ছে, এবং কয়েকদিন আগেই কিন্তু মণিপুরের যিনি এনএসজি চিফ তিনিও মণিপুরে ভিজিট করেছিলেন। এরপর আজকে তোমার হচ্ছে মোহন ভাগবত তিনি ভিজিট করছেন, এবং তিনি সঙ্গের সেখানে 3 দিনের সফরে সঙ্গের জন্য কিন্তু সেখানে সাংগঠনিক স্তরে বৈঠক করবেন। বিভিন্ন সামাজিক সংগঠনগুলির সঙ্গে বৈঠক করবেন। বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব তার সঙ্গে দেখা করতে যাবেন। প্রাক্তন চিফ মিনিস্টার বীরেন সিংহ তার সঙ্গে দেখা করতে যাবেন বলে সূত্রের খবর। তবে মণিপুর সফর নিয়ে এখনো পর্যন্ত আরএসএস এর যে মুখপাত্র সেটাতে কিছু প্রকাশ করা হয়নি, এবং মণিপুরের সফরে তিনি কোথায় কোথায় যাবেন সেটাও হয়তো নিরাপত্তার কারণে মণিপুর পুলিশ থেকে তার যে সফরসূচি সেটাও প্রকাশ করা হয়নি। ধন্যবাদ। মণিপুরের বর্তমান পরিস্থিতি এবং সামাজিক পরিকাঠামো খতিয়ে দেখতে বেশ কয়েকটি সামাজিক সংগঠন এবং স্থানীয় প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন মোহন ভাগবত। বিশেষ করে মণিপুর কিন্তু 2 বছরেরও অধিক সময় ধরে উত্তপ্ত রয়েছে উত্তর পূর্বের এই রাজ্য। তাই এবার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে এবং আগামী দিনে কিভাবে শান্ত রাখা যায় মণিপুরকে, সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন, এবং তা নিয়ে আজকে প্রথমবারের মতো সফর করতে চলেছেন সংঘ চালক মোহন ভাগবত, এবং তার এই সফরকে ঘিরে রাজনৈতিক মহল কিন্তু এখন তাকিয়ে রয়েছে বৈঠক থেকে কি উঠে আসে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।